হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো আজ ভীষণ ভালো আছি এবং ক্লাসের বাইরের টিম থেকে বরাবরের মতো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি নাফিসা নোয়াল। আজ আমি এবং ক্লাসের বাইরের টিম নিয়ে চলে এসেছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুন্নো ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাবো, গান শুনবো, নাচ দেখবো, হই হুল্লোড় করবো। তোমরাও নিশ্চয়ই সেই সময়ের সাক্ষী হতে চাও। তবে চলো সবার আগে স্কুল ক্যাম্পাসটি ঘুরে দেখি এবং সেই সাথে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি। এখন আসলে আপনার কাছে এসেছি এই স্কুল সম্পর্কে কিছু জানতে। বাংলাদেশের শিল্প বিপ্লবের অগ্রদূত, বরেণ্য রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মরহুম হারুনুর রশিদ খান মুন্নু স্যার 2013 সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। মূলত শুরু থেকে এই প্রতিষ্ঠানটি মানিকগঞ্জ জেলার শিক্ষার্থীদের ইংলিশ ভাষণে শিক্ষা প্রদানের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এলাকাবাসীর, অভিভাবকদের এবং শিক্ষার্থীদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে 2021 সাল থেকে বাংলা ভার্সন শুরু হয় এবং বর্তমানে ইংরেজি ভার্সন এবং বাংলা ভার্সন উভয় ভার্সনে প্লে গ্রুপ থেকে 12 ক্লাস পর্যন্ত এখানে মানসম্মত শিক্ষা প্রদান করে চলছে। এই প্রতিষ্ঠানটির বিশেষত্ব হলো এটা একটি নন প্রফিট অর্গানাইজেশন, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান। এখানকার প্রতিষ্ঠান থেকে যে আয় হয় পুরোটাই এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পিছনে ব্যয় করা। প্রতিষ্ঠানের আরেকটি বিশেষত্ব হলো এটা বাংলাদেশের যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, যেমন আমরা ক্যাডেট কলেজকে বলি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এবং তাছাড়াও কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো স্বনামধন্য প্রতিষ্ঠান, সেইগুলার আদলে এই প্রতিষ্ঠানটা গড়ে ওঠে। আমি যেহেতু ব্যক্তিগতভাবে একজন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলাম, আমি অনেকগুলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল হিসাবে ছিলাম, তাছাড়াও বিভিন্ন ক্যাপাসিটিতে দায়িত্ব পালন করেছি। তো আমি সেখানে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতার আলোকে এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলেছি। ফলে এই প্রতিষ্ঠানের আপনার শিক্ষার পরিবেশ, সত্যিকার অর্থে শিক্ষার পরিবেশ বলতে যা বোঝায় শতভাগ এখানে রয়েছে। পুরো ক্যাম্পাসটি গুছানো, পরিপাটি, কোথাও কোনো ময়লা আবর্জনা আপনারা খুঁজে পাবেন না। এটা সম্ভব হয়েছে কারণ আমার সাথে রয়েছে এখানে অভিজ্ঞ দক্ষ শিক্ষক মণ্ডলী এবং আমাদের অন্যান্য স্টাফ যারা রয়েছে, প্রত্যেকেই নিবেদিত প্রাণ এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার কারণে এই প্রতিষ্ঠানটি আজকে এত সুন্দর একটি অবস্থানে এসছে। এবং মানিকগঞ্জ জেলা শুধু নয়, সারা বাংলাদেশ থেকে এখন শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসছে। আর প্রতিষ্ঠানের আরেকটি বিশেষত্ব হলো এখানে আবাসিক শিক্ষার্থীদের জন্য হোস্টেল রয়েছে, একটি গার্লসদের জন্য, একটি বয়েজদের জন্য, এবং সেই হোস্টেলে দূর দূরান্ত থেকে, মানিকগঞ্জ জেলার বাইরে অনেক জেলা থেকে শিক্ষার্থীরা এসে এখানে পড়াশোনা করছে। অসংখ্য ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং ক্লাসের বাইরের টিম থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। বাংলা ভিশনকে ধন্যবাদ। বন্ধুরা, প্রধান শিক্ষকের সাথে তো কথা বললাম, আয়োজনের এই পর্যায়ে চলো আমার এই বন্ধুদের কাছ থেকে একটি দলীয় গান শুনে নেওয়া যাক। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা
কতজন, কাছে আসে ভালোবাসে দেয় যে ভরে মন, ওরে দেয় যে ভরে মন। সুখের দিনে ভালোবাসা দেয় যে কতজন, কাছে আসে ভালোবাসে দেয় যে ভরে মন। দিন বদলের খেলাতে, মন বদলের মেলাতে, মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়? আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়? চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়? আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়? চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়? দুঃখের দিনে কাছে এসে পথ ভুলে কি কেউ, ওরে পথ ভুলে কি কেউ? একা ঘরে পড়ে রবে জানবে না তো কেউ, ওরে জানবে না তো কেউ। দুঃখের দিনে কাছে এসে পথ ভুলে কি কেউ? একা ঘরে পড়ে রবে জানবে না তো কেউ। দিন বদলের খেলাতে, মন বদলের মেলাতে, মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়? আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়? চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়? আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়? চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়? দিন বদলের খেলাতে, মন বদলের মেলাতে, মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়? আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে 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 যায়? তার আগে তোমরা আমাকে বলো, তোমরা এত সুন্দর গান করো কেন? তোমরা কি জানো তোমরা কি দারুণ গান করেছো? খুব সুন্দর গান করেছো এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আমার এই বন্ধুদের গান নিশ্চয়ই তোমাদের মুগ্ধ করেছে। মুগ্ধতা ছড়ানো এখনও বাকি, কারণ আমাদের নাচ দেখা বাকি রয়েছে। তাহলে চলো আয়োজনের এই পর্যায়ে হৃদির কাছ থেকে একটি একক নৃত্য দেখে নেওয়া যাক।
রিদি, মনে হচ্ছে আজকে তোমার মনটা একটু বেশিই ভালো। আর ভালো হবে না কেন বলো? এত সুন্দর নাচ করলে তো মন ভালো না রেখে উপায় নেই। খুব সুন্দর নাচ করেছো তুমি, এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিতে হচ্ছে আমাকে ছোট্ট একটি বিরতি। ফিরবো এক্ষুনি, কেউ কোথাও যেও না। বিরতির পর সবাইকে ওয়েলকাম করছি এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, আজ আমি আমার এই বন্ধুদের নিয়ে একটি মজার খেলা খেলবো। খেলাটির নাম হলো ফুলের মালা গাঁথা। খেলাটির নাম শুনেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো খেলার নিয়ম, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি আরও একবার বলে রাখি। তোমরা সামনে দেখতে পাচ্ছ অনেক ফুল ছড়ানো, কি তাই তো? এবং তোমাদের প্রত্যেকের হাতে রয়েছে সুতা, অর্থাৎ দৌড়ে গিয়ে যে ফুল কালেক্ট করে সবার আগে একটি পরিপূর্ণ মালা গেঁথে সামনে এগিয়ে যেতে পারবে, অর্থাৎ মিসের কাছে সবার আগে যেতে পারবে, সে কিন্তু হয়ে যাবে আজকের এই খেলার বিজয়ী। এবং বলে রাখি, তোমাদের এই বিচার কার্যে রয়েছে এই স্কুলেরই ক্রীড়া শিক্ষকগণ। তাহলে আমরা শুরু করি। রেডি তোমরা? ঠিক আছে, দেখব কে বেশি মালা গাঁথতে পারে। রেডি? তোমাদের খেলা শুরু হচ্ছে এখন। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা কিন্তু ফুল কালেক্ট করে অলরেডি মালা গাঁথা শুরু করেছে। দেখব কে সবার আগে একটি মালা পরিপূর্ণ করতে পারে। সবার চেষ্টার কিন্তু কারো ত্রুটি নাই। সামনে অনেকগুলো ফুল পড়েছিল এবং সেই ফুল কালেক্ট করা শুরু করেছে এবং মালা গাঁথাও শুরু করেছে। যে সবার আগে মালা গেঁথে মিসের কাছে চলে যেতে পারবে, সে কিন্তু হয়ে যাবে আজকের এই মজার খেলার বিজয়ী। সবাই চেষ্টা করছে, খেলা কিন্তু জমে উঠেছে। আমার বন্ধুরা কিন্তু অনেক চেষ্টা করছে একটি মালা গাঁথার। খুব অল্প সময়ের মধ্যে যে সবচেয়ে বেশি তাড়াতাড়ি, অর্থাৎ সবার আগে মালা গেঁথে নিয়ে যেতে পারবে সামনে, সে হয়ে যাবে আজকের আসরের বিজয়ী। আমার এই বন্ধুর কিন্তু মনে হচ্ছে একেবারে কাছাকাছি চলে গেছে, মালা গাঁথা হয়েই যাবে মনে হচ্ছে। সবার আগে কিন্তু দৌড়ে চলে গেছে মিসের কাছে মালা গেঁথে জুই। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের বিজয়ীকে পেয়ে গেছি। মিসের কাছে সবার আগে মালা গেঁথে পৌঁছে গেছে জুই। কেমন লাগছে তোমার? আমার খুবই ভালো লাগছে। এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আজকের এই আসর তো জমে উঠেছিল, কিন্তু এখন আমাকে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরবো এক্ষুনি, কেউ কোথাও যেও না।
চমৎকার নাচ করেছো তোমরা, আর তোমাদের দেখতেও ভারী মিষ্টি লাগছে। এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি, কিন্তু এখন তো আমায় বিদায় নিতে হবে। বিদায় নেব বিনীতার কাছ থেকে একটি আধুনিক গান শুনতে শুনতে। তাহলে বিনীতা, শুরু করো তুমি। এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আমি নিচ্ছি বিদায়। বাই বাই। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভুলো অভিমান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। তোলো ছিন্ন বিনা। যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরেরই আলো। যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরেরই আলো। যদি একলা পথে কোনো সাথী না মেলে, যদি সারা নাহি পাও সারা দেবে তব প্রাণ। যদি একলা পথে কোনো সাথী না মেলে, যদি সারা নাহি পাও সারা দেবে তব প্রাণ। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন প্রাণে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। তোলো ছিন্ন বিনা। চলাই যে